এসএলএসটি 9-10 বাংলা ক্যান্ডিডেটসরা কোথায় সব চলে এসো। অ্যাকচুয়ালি এই সৌগতেশ ডায়েরি চ্যানেলে সাবজেক্টের বাইরে যা কিছু লাগবে সেগুলো তো দিয়েইছি, এবং আমার নিজের সাবজেক্ট যেহেতু ইংলিশ, তাই ইংলিশ ভার্সন ভিডিও কিন্তু রোজ আসছে। কিন্তু অনেকেই পার্সোনালি এবং কমেন্ট বক্সেও জানিয়েছেন যে বাংলা সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়ালস লাগবে ফর ইন্টারভিউ। আজকে থেকে শুরু হলো বাংলা সাবজেক্টের জন্য ইন্টারভিউ এর প্রশ্নোত্তর পর্ব। আজকে পর্ব 1। আমরা এই ভিডিওতে আলোচনা করব ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে একটু 2-1 মিনিট আলোচনা করে নেব, এবং তারপরে তার সঙ্গে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত 25টি প্রশ্ন উত্তর এক জায়গায় করব। তোমরা যদি মনে করো এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নেবে, নোট ডাউন করে নাও। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে তোমরা কিন্তু টোটাল পিডিএফও কালেক্ট করতে পারো। শুধু এগুলো নয়, আমার ইন্টারভিউয়ের সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও কিন্তু এই নম্বর থেকে তোমরা পিডিএফ হিসেবে পেতে পারো। ওকে, শুরু করছি আজকের ভিডিও। ছোট গল্পের বৈশিষ্ট্য এবং তার সঙ্গে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর মধ্যেই পাবে, কোনো চিন্তা নেই। যারা শিক্ষকতা বা অন্য কোনো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ সাবজেক্ট বাংলা, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই জেনে নিই ছোট গল্প কি জিনিস। ছোট গল্প হলো সংক্ষিপ্ত আকারের একটি কাহিনী নির্ভর গদ্য রচনা, যেখানে জীবনের একটি নির্দিষ্ট মুহূর্ত, ঘটনা বা অনুভূতিকে কেন্দ্র করে গল্পটি গড়ে ওঠে। এটি আকারে কেমন হয়? ছোট, কিন্তু তার ভাব এবং তাৎপর্য হয় অনেক গভীর, যেন বিন্দুতে সিন্ধুর মতো। এবার আমরা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে নিই। প্রথমত, ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর সংক্ষিপ্ততা। এখানে অপ্রয়োজনীয় কোনো কিছুর বর্ণনা থাকে না। দ্বিতীয়ত, এতে চরিত্রের সংখ্যা খুব কম থাকে, কিন্তু প্রত্যেকটি চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, ছোট গল্পে সাধারণত একটি মাত্রই কাহিনী বা ঘটনা থাকে, কাহিনীর শাখা প্রশাখা বের হয় না। চতুর্থত, ভাষা হয় সহজ, সরল, সাবলীল, প্রাঞ্জল। পঞ্চমত, ছোট গল্পে একটি চমৎকার সমাপ্তি থাকে, টুইস্ট থাকে, যা পাঠকের মনে একটি গভীর প্রভাব ফেলে। ষষ্ঠত, বাস্তব জীবনের প্রতিফলন সব থেকে বেশি দেখা যায় ছোট গল্পে। সপ্তমত, ছোট গল্প এক বসাতেই পড়ে শেষ করে ফেলা যায়, যেহেতু আকারে যেহেতু কম হয়, একটা সিটিং এ একটা ছোট গল্প পড়ে শেষ করে ফেলা যায়, যেটা একটা উপন্যাসের ক্ষেত্রে সম্ভব হয় না। এবং অষ্টমত, এতে সংঘাত, ক্লাইম্যাক্স এবং একটি তাৎপর্যপূর্ণ সমাপ্তি থাকে। ওকে, এবার দেখিনি ইন্টারভিউতে আসতে পারে এরকম 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি মনে হয় নোট ডাউন করবে তাহলে নোট ডাউন করো, যদি মনে হয় পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে পিডিএফ কালেক্ট করবে, রেডি করো। ছোট গল্প কি? সংক্ষিপ্ত আকারের কাহিনী নির্ভর একটি গদ্য রচনা, ব্যাস। ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য কি? সংক্ষিপ্ততা। ছোট গল্পের চরিত্র কেমন হয়? সংখ্যায় খুব কম কিন্তু গুরুত্বপূর্ণ। ছোট গল্পের প্লট কেমন হয়? সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট। ছোট গল্পে কোন দিকটি বেশি গুরুত্ব পায়? একটি নির্দিষ্ট ঘটনা, একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট মুহূর্ত। ভাষা কেমন হয়? সহজ, সরল, প্রাণবন্ত, প্রাঞ্জল। ছোট গল্পে টুইস্ট থাকে কি? অবশ্যই ছোট গল্পে একটি টুইস্ট থাকে। ছোট গল্প কি এক বসাতেই এক সিটিং এ পড়ে শেষ করে ফেলা যায়? হ্যাঁ, যেহেতু আকারে ছোট, একটি সিটিং এ শেষ করা যায়। ছোট গল্পে বর্ণনা কেমন হয়? সংক্ষিপ্ত কিন্তু প্রয়োজনীয়। ছোট গল্পে বাস্তবতার ভূমিকা কতটা? সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তবতা এই ছোট গল্পে। ছোট গল্পে কয়টি কাহিনী থাকে? সাধারণত একটিই থাকে, কাহিনীর কোনো শাখা প্রশাখা বার হয় না। ছোট গল্পের সমাপ্তি কেমন হয়? চমকপ্রদ হয়, তাৎপর্যপূর্ণ হয়। ছোট গল্পে সংলাপের ভূমিকা কতটা? গল্পকে জীবন্ত করে তোলে, প্রাণবন্ত করে তোলে। ছোট গল্পে সময়ের ব্যবহার কেমন? সংক্ষিপ্ত সময়সীমা। ছোট গল্পে পরিবেশের ভূমিকা কেমন? ঘটনার পটভূমি তৈরি করে পরিবেশ। ছোট গল্পে লেখকের উদ্দেশ্য কি থাকে? একটি অনুভূতি বা একটি বার্তা দেওয়া। ওই যে বললাম বিন্দুতে সিন্ধু। ছোট গল্পে অলংকারের ব্যবহার কেমন? সীমিত কিন্তু অর্থবহ। ছোট গল্পে সংঘাত কাকে বলে? কাহিনীর যে মূল টানাপোড়েন তাকে বলা হয় সংঘাত। ছোট গল্পে ক্লাইম্যাক্স কাকে বলে? গল্পের চূড়ান্ত উত্তেজনার যে অংশ তাকে বলা হয় ক্লাইম্যাক্স। ছোট গল্পের সূচনা কেমন হয়? আকর্ষণীয়। ছোট গল্পে সমাপ্তির গুরুত্ব কি? পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। ছোট গল্পের দৃষ্টিকোণ কাকে বলে? গল্প বলার ভঙ্গিকে, প্রথম পুরুষ, তৃতীয় পুরুষ, এগুলোকে বলা হয় দৃষ্টিকোণ। ছোট গল্পে প্রতীক ব্যবহারের উদ্দেশ্য কি? গভীর অর্থ প্রকাশ। ছোট গল্পে শিরোনামের ভূমিকা কি? গল্পের ইঙ্গিত দেয়। যে কোনো শিরোনামই তার উদ্দেশ্যই হচ্ছে তার ভেতরে কি থাকবে তার ইঙ্গিত দেওয়া। শেষ প্রশ্ন, ছোট গল্প কেন গুরুত্বপূর্ণ?
খুব স্বল্প পরিসরে গভীর জীবনবোধের প্রকাশ ঘটে একমাত্র ছোট গল্পে। এই ছিল ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্প নিয়ে আলোচনা এবং ছোট গল্প নিয়ে 25টি প্রশ্ন উত্তর একসঙ্গে। বিশ্বাস করুন, ছোট গল্প নিয়ে যাই আসুক না কেন এর মধ্যেই আপনি কমন পাবেন সমস্ত কিছু। কমন কথাটা আমি বলতে চাই না, আমি বলতে চাই যে এগুলো আত্মস্থ করুন, এর বাইরেও যদি প্রশ্ন ধরে এর মধ্যে থেকেই আপনি কিন্তু সেই সমস্ত উত্তর দিতে পারবেন। আপনারা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে, এই বৈশিষ্ট্যগুলোকে, যা আছে যা বললাম সমস্ত কিছুকে নোট ডাউন করবার চেষ্টা করুন। যদি প্রয়োজন মনে করেন পিডিএফ কালেক্ট করে নিন, কিন্তু রেডি করুন সমস্ত কিছু। আর আপনারা বাংলা সাবজেক্ট যাদের, বাংলা বিষয় যাদের, তারা আর কোন কোন টপিকের উপরে সব থেকে বেশি ভিডিও চাইছেন তারা কমেন্ট করুন। আমি সব থেকে বেশি যা রিকোয়ারমেন্ট হবে সেইগুলোর উপরে বেশি ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। এটি আমার ফোন নম্বর। যদি মনে করেন যে আমার সঙ্গে ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। আপনারা যদি মনে করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, করতে পারেন। যদি মনে করেন ফোন করবেন, ফোন করতে পারেন। বাই চান্স আমি ফোন না ধরলে সেটা আমি ঠিক ব্যাক করে নেব। ভালো থাকুন, সমস্ত কিছু ঠিকঠাক করে রেডি করুন। বাংলার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, সুতরাং ইন্টারভিউ কিন্তু খুব বেশি দেরি হবে না। এগুলো ভালো করে রেডি করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।